এই হলো দেশি নুডলস। রেডি হয়ে গেছি, এবার যাবো হাটে। সবাইকে অনেক অনেক স্বাগত, আশা করি আপনারা ভালো আছেন। আজকে হলো সোমবার, আর মিঠি গিয়েছে স্কুলে, আর ওর শরীরটা মোটেই ভালো নেই। এত ঠান্ডা লেগেছে গত সপ্তাহ থেকে, ওই যে বমি পায়খানা বমি করার পর ওই যে ঠান্ডাটা লেগেছে এখনো পর্যন্ত, এখন বেড়ে গেল এই ঠান্ডাটা। আর এখন বাজে প্রায় 10:30, আমার ব্যাগ রেডি। এবার যাই, গিয়ে হাট বাজার করে নিয়ে আসি, তারপর হবে রান্না বান্না। আর রান্নায় অলরেডি ঘর মোছা, ঘর ধোয়া মোছা পরিষ্কার সব হলো। এবার রান্নাই করছি মিন্স হচ্ছে দেখায় ফুটছে। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে মসুর ডাল করেছি। তো গ্যাসটা অফ করে দিলাম, ভাতটা অর্ধেক সেদ্ধ হয়ে রইলো। হাট থেকে এসে বাকিটা আবার সেদ্ধ করে নামিয়ে নেবো। তো এবার যাচ্ছি হাটে। আর ঠান্ডাটা চলে গেছে, এত মন খারাপ কি বলবো। আমার সব থেকে প্রিয় শীতকাল, আর শীতকালটা এইভাবে চলে যাচ্ছে দেখে না এত খারাপ লাগছে। পৌষ সংক্রান্তি যবে হয়েছে তার পরের দিন থেকে একদম মানে গরম পড়ে গেল রীতিমতো। ঠান্ডাটা আর মানে সেই ঠান্ডাটা নেই। ঠান্ডা আমার খুব প্রিয়, শীতকালটা আমার খুব প্রিয় গো, কিন্তু চলে যাচ্ছে দেখে আটকাতেও পারছি না। কোনো মানুষ হলেও হাত পা জোর করে ধরে আটকানো যায়, কিন্তু সিজন তো একের পর এক যাবে আসবে। গ্রীষ্মকালটা না এলে তো শীতকালের আনন্দটাই আসে না। তো ওই জন্য গ্রীষ্মকালটা আসা দরকার আছে, শীতকালটা আরও কিছুদিন থাকলে তো খুবই ভালো। তো আপাতত এই বাজারের ব্যাগ রেডি, চললুম বাজার করে আসি, তারপরে হবে রান্না বান্না। আবার আমার মেয়ের তো এই খাবো না ওই খাবো না, ওই জন্য বাজারে গিয়েও চিন্তা করি কি কিনবো, আবার বাজারে থেকে আসার পরেও চিন্তা করি কি রান্না করব। হাট বাজার করে এই জাস্ট ঘরে ফিরলাম, এখন বাজে 11:30। কারণ হাটের সাথে কিছু টুকটাক এই যে মুদিখানার জিনিসও টুকটাক আনার ছিল, নিয়ে এলাম। ওই জন্য একটু দেরি হলো। নিয়েছি একটু অরেঞ্জ, আর নিয়েছি পেয়ারা, এই যে পালং শাক 2 আঁটি। কারণ এই বছর পালং শাক খাওয়াই হয়নি আমার মেয়ের দয়া। মিঠি তো খেতে চায় না পালং শাক, আর খেলেও অন্যভাবে খেতে চায়। তো পালং শাকটা নিয়ে এলাম, দেখবো একটু পালক পনির যদি করা যায় তাহলে সেইভাবে যদি ও খেতে ভালোবাসে তাহলে বানাবো। এই হচ্ছে হাট বাজার। আজকে সবুজে ঘর ভরিয়ে দিয়েছি। আর ধনেপাতা চাটনি এবছর খাওয়াই হয়নি। মটরশুঁটি, লঙ্কা, গাজর, শসা, এদিকে পালং শাক, এই যে বেগুন, আর এই হচ্ছে আমার হাট বাজার। আর সাথে এই পুচকু একটা বাঁধাকপি। আমার সবজি খেতে এত আমি ভালোবাসি, আমাকে আমার মা রীতিমতো ছোটবেলা বলতো তুই ছাগল। মানে মাছ মাংস ডিম আমার কোনো জন্মেরই পছন্দের জিনিস ছিল না, যার জন্য হেঁটেই গেছে লাইফ থেকে। ওটা কি মজাদার ব্যাপার না, যেগুলো পছন্দ করি না সেগুলো লাইফ থেকে হেঁটে যাওয়াটাই ভালো। তো দেখি এবার কি রান্না করা যায়। আপাতত ভাত আর ডাল তো করে রেখে গেছি। তো যাই হোক, এই হলো হাট বাজার, এটাই আমার পার্ক, এটাই আমার বিদেশ ভ্রমণ, এখানেই সব আমার ব্লগে। তো এটাই একটা মেন কন্টেন্ট। হাটে যাচ্ছি, হাট থেকে এলাম, কি করবো বলুন, আমি তো বাইরে কোথাও যাই না, এই ঘরটার মধ্যেই সীমাবদ্ধ। মেয়েকে পাস্তা করে দিয়েছিলাম, তো সেই পাস্তা একটু রয়ে গেছে। এখন 11:30, ভাবছি পাস্তাটা খাবো কি খাবো না, কারণ খিদে এখনো পাইনি। কারণ আমার তো প্রায় 14-15 ঘন্টা তো এমটি স্টমাকে আমার রয়ে যায়। জাস্ট চা খাই, জল খাই, বিস্কিট খাই, তার থেকে বেশি আর কোনো ভারী খাবার আমি খাই না। ওতে যদি শরীরটা ভালো থাকে তো আমার মনে হয় যে সবারই তাই করা উচিত। কারণ একটা হোল ডে 24 ঘন্টা উপোস দেওয়ার ক্ষমতা আমার নেই, মাথা ঘুরে যাবে, এমনিতে প্রেশার লো থাকে। ওই জন্যে এই সিস্টেমটা করেছি, যাতে এক্সট্রা বাজে যে ফ্যাটগুলো শরীরের মধ্যে জমা হয় সেই ফ্যাটগুলো রিলিজ হতে থাকে। ডিম সেদ্ধ, এই বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেল। রান্নায় এত দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য ভাবলাম আলু পোস্তটাই শর্টকাটে করে নিই, নইলে এরপরে স্নান পুজো সব কিছুতে লেট হয়ে যাবে। আর এই হাটের দিনই হয় এই সমস্ত ঝামেলা, মানে এত সময় না, 1 ঘন্টা সকাল থেকে চলে যায় হাট বাজারে। তারপরে তো সবজি কাটো রে বাটো রে, এই করো রে। তো ওই জন্য ভাবলাম যে চলো আলু পোস্তটা করে নিই।
আর হ্যাঁ, স্যালাডটা কাটবো। স্যালাড অনেক শখে আমি একটা স্ট্রবেরি গাছ কিনে নিয়ে এসেছিলাম। গত বছরও কিনেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, স্ট্রবেরি ধরেও ছিল। তারপর যখন সিউড়ি গিয়েছিলাম তখন স্ট্রবেরি গাছটা একদম শেষ, শুকিয়ে গিয়েছিল। এই বছরও শখে একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি, তার থেকে চারাও হয়েছে দুটো। কিন্তু সত্যি কথা বলতে স্ট্রবেরি একটাও এখনো ধরেনি, ফুলই আসেনি গাছে। আর এই সময় কিন্তু অলরেডি স্ট্রবেরি ধরা শুরু হয়ে যায়। এবার জানি না, মনে হচ্ছে কোনো রকমের সার বা কিছু দিতে হবে হয়তো। গাছ নিয়ে আসবো, গাছের মধ্যে ফুল ফল হবে না, বড় বিরক্তিকর লাগে। ইউটিউবে সার্চ করে দেখলাম কি সার দেওয়া যায়, তো দেখলাম যে খোলটাকে জলের মধ্যে পচিয়ে তারপর সেই জলটা একটু একটু করে গাছের গোড়ায় দিলে সপ্তাহে একদিন করে, তাহলে ভালো ফল হয়, ফুল হয়। সন্ধ্যার থেকে যে ব্লগ বানাবো তার কোনো সময়ই পাইনি। তার মধ্যে এই ম্যাডাম এখন বাজে 10:30, এই খাবার খাচ্ছে। ঘুম থেকে উঠলো 9:30। 9:30 ঘুম থেকে উঠলো মানে হচ্ছে ও ওই 5টা নাগাদ ঘুমিয়েছে। এবার ও বলছে ওর রবিবার ভালো করে ঘুম হয়নি। কালকে রাত্রে ঠিক টাইমে ঘুমালো, সকালবেলা উঠলো, স্কুলে গেল, তার মধ্যে সর্দি কাশি আছে, ইনহেলার নিচ্ছে, কাশিটা প্রচন্ড কাশি। উঠলো, উঠে ওই একটু গরম জল খেয়ে এখন ওই রুটি আর ডিম ভুর্জি করে দিয়েছি, সেটা খাচ্ছে। খাওয়া হলো, আর আমিও খেলাম সাথে। তো কালকে সকালবেলায় মিঠি বলছে রুটি ভাজা নিয়ে যাবে, ওই জন্য আজকে ভাবলাম যে রাত্রেবেলাতে রুটি ভাজার যে প্রসেসটা কিছুটা এগিয়ে রাখি। সময় আছে এখন, নর্মালি সকালবেলাতেই করি, আজকে ভাবছি আছে যখন সময় তাহলে করে নিই। 4টে রুটি আছে, এই রুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখে দিই, তাহলে সকালে কিছুটা হলেও সময় বাঁচবে। প্রায় 10 মিনিট লাগে ওই রুটিগুলোকে একদম সুন্দরভাবে কাটতে। এই যে কিভাবে সরু সরু করে কেটেছি, বুঝতে পারছেন, ওই জন্য অনেক সময় লাগে। যাই হোক, এই হচ্ছে দেশি বাঙালি নুডলস। এইভাবে যারা যারা মিঠিকে অনেক ছোটবেলায় না আমি করে দিয়েছিলাম একবার। মিঠি যখন নার্সারিতে পড়ে তখন একবার না রুটি বেলে তার মধ্যে চাকুতে করে কেটে কেটে একদম ইনস্ট্যান্ট যে নুডলগুলো তৈরি হয়, চওড়া চওড়া করে স্প্যাগেটির মতন নুডল কেটে ওকে একটু সস দিয়ে ভেজে দিয়েছিলাম। তো ওদের তো টিফিন চেক হয়, ম্যাম কিছুতেই বুঝে উঠতে পারেনি যে সেই খাবারটা কি খাবার। কারণ দেখতে চাউমিনও নয়, কোনো পাস্তা নয়, কোনো নুডলস নয়, অথচ নুডলসের মতন বাচ্চা খাচ্ছে। এতদিন টিফিন খাচ্ছিল না। পরে যখন পিটিএতে গিয়েছিলাম ওদের প্যারেন্ট টিচার মিটিংয়ে, তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি একদিন কি বানিয়ে দিয়েছিলেন, সেটা অরিনি খুব তৃপ্তি করে খেয়েছে, নর্মালি ও তো খাবার খাই না টিফিন, কি বানিয়েছিলেন সেটা। তখন আমি বলেছিলাম। আজকের ব্লগ আরও বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।